নমস্কার সবাইকে। আজকের ভালো থাকার পাসওয়ার্ডে শুরু করছি একটা গান দিয়ে। গানটা খুব জনপ্রিয় গান, আমার খুব প্রিয় গান। ভগবধূ সুন্দরীতে কিশোর কুমারের গাওয়া গান। উত্তম কুমার সন্তোষ দত্তকে বলছেন, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। এই গানটা কেন করলাম? মহিলাদের হার্ট অ্যাটাক আর পুরুষদের হার্ট অ্যাটাকের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে। পুরুষদের হার্ট অ্যাটাক আমরা জানি, আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে, টিভিতে, খবরে কাগজে আপনারা প্রায়ই দেখেন। বুকে একটা সাংঘাতিক রকমের ব্যথা, তার সাথে শ্বাসকষ্ট হলেও হতে পারে। সেই ব্যথাটা কোন দিকে যাবে? আপনার বাঁ হাত দিয়ে নামতে পারে, আপনার জজ বা চোয়াল দিয়ে যেতে পারে, বা গলা দিয়ে উপরের দিকে উঠতে পারে। এই রকম ধরনের ব্যথা, তার সঙ্গে একটা কোল্ড সোয়েট যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায়, বা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, তার সাথে গা বমি ভাব হলেও হতে পারে, তার সাথে একটা প্যানিক সিচুয়েশন বা অ্যাংজাইটি হলেও হতে পারে, একটা ফ্যাটিক, একটা এক্সস্টশন, একটা টায়ার্ডনেস, প্রচণ্ড ক্লান্ত, এরকম একটা ক্লান্তির ভাব, এরকম হলেও হতে পারে। এটা হচ্ছে পুরুষদের মধ্যে প্রেজেন্টেশন অফ হার্ট অ্যাটাক। কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু পিকচারটা অনেকটাই আলাদা। মহিলাদের অনেক ক্ষেত্রেই এই বুকে ব্যথাটা অনেক কম হয়, হয়তো শ্বাসকষ্টটা অনেক বেশি মাত্রায় হলো। ইনফ্যাক্ট দেখা গেছে মহিলাদের মধ্যে এই হার্ট অ্যাটাকের সঙ্গে হাঁপানি বা সিওপিডি জনিত রোগ কিন্তু গুলিয়ে ফেলার সম্ভাবনা খুবই প্রবল। তার সঙ্গে দেখা গেছে যে মহিলাদের মধ্যে বেশি অ্যাসিড রিফ্লাক্স, হার্ট বার্ন, বা এই যে একটা গা জ্বালা, বুক জ্বালা একটা ভাব, বা গা বমি ভাব, বমি হওয়া, এই জিনিসটা অনেক কমন। তার সঙ্গে হয়তো একটু ডিজিনেস, একটু মাথা ঘুরিয়ে গেল বা অজ্ঞান হয়ে যাওয়া, এই প্রবণতাগুলো অনেক বেশি মহিলাদের ক্ষেত্রে। প্লাস এই যে প্যানিক অ্যাট্যাক এর মতো সিনারিওটা বা উদ্বেগ, এই ব্যাপারগুলো, উৎকণ্ঠা, এই ব্যাপারগুলো কিন্তু মহিলাদের মধ্যে অনেক বেশি কমন পুরুষদের তুলনায়। আর বুকে ব্যথাটা মহিলাদের কিন্তু অনেকটা দেখা গেছে পিঠের দিকে যায় বেশি। একটা দড়ির মতো কেউ এরকমভাবে আষ্টে পৃষ্ঠে আপনাকে জড়িয়ে রেখেছে, ওই রকম একটা ব্যথা, পিঠের দিকে ব্যথা অনুভূত হয় মহিলাদের ক্ষেত্রে, এটা দেখা গেছে। এই কথাগুলো আজকে কেন বলছি? এই জন্য বলছি কারণ আমাদের স্কুলের পাঠ্য বই বলুন, কলেজের পাঠ্য বই বলুন, ডাক্তারি ছাত্রদের মধ্যে বলুন, একটা মিথ কাজ করে সবসময় মেন্টালি। যেই মিথটা হচ্ছে যে মহিলারা নাকি এস্ট্রোজেনের প্রভাবে মেনোপজ অতিক্রম করার আগে অবধি প্রোটেক্টেড ফ্রম কার্ডিওভাস্কুলার ডেথস, ফ্রম হার্ট অ্যাটাকস। কিন্তু বাস্তবে কিন্তু এই পিকচারটা অনেকটাই আলাদা। দেখা যাচ্ছে স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের জন্য পুরুষদের মধ্যে যা মৃত্যুর হার, মহিলাদের মধ্যে কিন্তু মৃত্যুর হার অনেক বেশি। তার কারণ এটাই যে আমাদের মধ্যে একটা এই ফ্যাক্টরটা কাজ করে যে মহিলাদের মধ্যে এই যে প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডারটা বেশি প্রবল, স্ট্রেসটা অনেক বেশি প্রবল, হার্টের অসুখটা ধরা পড়ছে অনেক দেরিতে। হয়তো আপনি এমার্জেন্সিতে মহিলাকে নিয়েও গেলেন, হয়তো উনি কার্ডিয়াক যে সেট আপ, সেখানে রেফার করতে হয়তো বিলম্ব হয়ে গেল। পুরুষদের তুলনায় রেফার করাটাও বিলম্বিত হয় মহিলাদের ক্ষেত্রে, এটা দেখা গেছে। প্লাস এটাও দেখা যাচ্ছে যে ধরুন একটা বড়সড় হার্ট অ্যাটাক হলো একজন পুরুষের, আর একজন মহিলার, দেখা যাচ্ছে মহিলার কিন্তু হার্ট ফেল করার সম্ভাবনা বা হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা 5 বছরের মধ্যে প্রায় 20% বেশি। ভাবতে পারেন? তাই জন্য সুস্থ থাকুন, সচেতন থাকুন, আপনার প্রতিবেশী বলুন, আপনার পরিবারকে বলুন, সুস্থ রাখুন, সজাগ থাকুন। এবং এরকম যদি কোনো সিমটম, যেগুলোর কথা আমি বর্ণনা করলাম, যদি এগুলো হয়, এরপরে একটা ছবি আসছে ছোট করে এই সামারাইজ করে, তাহলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন। এরকম হাসপাতাল যেন হয় যেখানে ফুললি ইকুইপড কার্ডিয়াক ক্যাথ ল্যাব আছে, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।